দেখা হয়ে আসছে আচ্ছা হচ্ছে এখানে আমার ম্যানুয়াল ট্র্যাক করতে স্যার একটা জায়গা আমরা ম্যানুয়াল ট্র্যাক করছি যেটা আমাদের কি মানে স্প্রেডশিটটা পাশে কাজ করছিল না তাই একটা এটা কত এমএম স্যার 13 এমএম বুঝছে স্যার 13 এমএম আড়াই সামনে করছিল তাই আমি যে আপনার ফোন ক্যামেরা যদি 13 এমএম হয় তাহলে আমার একটা স্যার কেমন দেখাচ্ছিল কিন্তু এইটা থাকুক আমরা এখানে এটাকে আস্তে আস্তে এই কথা হবে না তো আমরা এখন এটা ক্যামেরাটা ঠিক করব আরেকবার ঠিক আছে এখানে যাই আচ্ছা লেয়ার করলাম আচ্ছা লেটস সে আমরা এটা সিলেক্ট করলাম পরে এখন আমি হচ্ছে এটা সলভ করতেছি সেটা হলো এখানে আমাদের এটা আননোন হবে না এটা হবে কি আমি জানি যে এটা 13 এমএম কত এমএম তার আগে আমি এখানে একটু ফুটেজটা রিস্যাম্পলিংটা বাড়াই দিছি এখন এটা আবার ঠিক করতেছি হ্যাঁ এরপর আমি 3D সলভে যাই একটু ওয়াল সেট করুক রিস্যাম্পলিং অনুযায়ী ঠিক আছে আচ্ছা এরপর আমি এখানে দিলাম হচ্ছে নোন এন্ড কনস্ট্যান্ট কত এমএম 13 এমএম এখন এটা কিন্তু আর নড়বে না 13ই থাকে তো এরপর আমি যাব হচ্ছে রাম 3D সলভার কেমন এখন যদি আমরা দেখি এটা কি এটা এই ট্যাগ পয়েন্টগুলো কি করতেছে ঝামেলা করতেছে তো আমরা এখন জিরো পজিশনটা বের করব আপনার জিরো পজিশন কই আমরা পজিশন কনস্ট্যান্ট ইউজ করছিলাম না আচ্ছা এখন আমি পজিশন কনস্ট্যান্টটাকে আমরা দিব হচ্ছে নিচে এইটার মধ্যে কেমন দিছি এরপর আমরা আরেকটা কি দিব জানো বলেন পজিশনটা নেওয়া হচ্ছে পজিশন 0 টা আমরা বের করব তো আরেকটা কি আছে প্ল্যানার কনস্ট্যান্ট মনে আছে
এটা কি প্ল্যানার কনস্ট্যান্ট। আমরা প্ল্যানার কনস্ট্যান্ট দিয়ে কি করব? প্ল্যানার কনস্ট্যান্ট দিয়ে আমার এটা এখানে আমি একটা ফ্ল্যাট মোডে একটা কি করব? ক্লিক তো ওরা আরো কাছে প্ল্যানার কনস্ট্যান্ট কি না? এখানে এই যে তিনটা দেখা যায় না, এই তিনটা দিয়ে আমরা তিনটা জিনিসকে যদি সেট করি কিছুই হয় তাহলে না। ও গ্রাউন্ডটাকে ফ্ল্যাট জিনিসটা পারফেক্টলি বের করবে। এতদিন দেখায় হয় তো আমি এবার ধর দেখ মনে খালি এই শুধু নষ্ট পয়েন্টটাকে বসে হচ্ছে এটার মধ্যে, এই পয়েন্টটাকে বসে হচ্ছে এটার মধ্যে, আর সামনে এটা এটাকে উঠা। বসে হচ্ছে সামনে জুম করতে পারলে এইটার তাহলে মধ্যে, বুঝতে ব্লার হয়ে পারছেন? যাবে। এখন আমার এই প্ল্যানটা আরো পারফেক্টলি হয়েছে না? বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার যদি আমি একটু দেখি, দেখেন আমার এই ট্র্যাকটা চেয়ার নাড়াস না, হ্যাঁ বুঝছি আমরা জুম করতে কি জুম করে না। ক্লিয়ার? আমার আবার একটু ছবি জানা যায় আচ্ছা, এখানে একটা অসুবিধা আছে দেখতেছি, এই যে ট্র্যাক পয়েন্টগুলো কি হইতেছে, এই যে মুভ হয়ে যাচ্ছে। তো আমরা এই এতটুকু পরে এগুলো আবার নড়তেছে, এটাকে আমরা আরেকবার একটু ট্র্যাক করি পারফেক্টলি। তো এই ট্র্যাকটাতে আই ডোন্ট নো কি হচ্ছে। তো আমরা সেম ফুটেজটাতে যাই, ট্র্যাকার ফুটেজ এটা না, এটা কোন ক্যামেরাতে করছেন? আইফোন মডেল কত? 11 আপনি কি আল্ট্রা ওয়াইড দিয়ে শুট করছেন? তো ক্যামেরা এখন এই আল্ট্রা ওয়াইডটা যে ওরা 13 বলতেছে, স্যার লেন্স প্রোফাইল কি আলাদা ডাউনলোড করা আছে ওয়েবসাইট থেকে? হাত থেকে দূরে যা তার মতো ভালো ভালো কি দোষ না হে হারিস না তুই দাঁড়া আমি আরেকটু ঠিক করে দিই ঠিকই আছে এত কমাইস না সোনার বাচ্চা একটু বড় হাইলাইট হবে পুরো ঠিক আছে আর ধরবি না কোনো সমস্যা হয়ে গেল নাটক করতে কাজ করতেছে দেখাস না আর ধরবি না আজিল একটা নাটক করলে ক্যামেরা প্যানিং করে দিব আমি এখন তো কিছু করে না অনেক বুঝি না এই জায়গায় ফোকাসটা চলে যায় দুজন না ওনার মেয়েরা তো করলেই ঢুকতে দেবে মনে হচ্ছে এই ভিডিও তো ইউটিউবে দিবে না এত কথা বলছি
এখানে কি এমন কোনো ফুটেজ আছে যেটা এমন কোনো ট্র্যাক আছে? স্যার অনেকগুলো ফুটেজ আছে আচ্ছা ওকে, আমরা এটাকে পুরো টেস্ট করে রাখি। আমি এখানে দিয়েছি আপনার এটা হচ্ছে 120 ডিগ্রি, তাই তো? সেখানে দেখেন এই ফিল্ড হচ্ছে কত দেখাচ্ছে? 108। এটা কত হবে? 120। তাহলে 120 হইলে তো এখানে দেখাচ্ছে হচ্ছে 10.3। বুঝতে পারছেন? আনলন দিয়ে তো এগুলো 3 mm। আমি আনলন দিয়ে করবো। And ওরা বলছে আপনার সেন্সর সাইজ হচ্ছে 45, এগুলো 35 mm। আমরা যদি এটাকে 35 mm ইকুয়াল টু 22 mm ধরি, আর যদি এখানে 120 দেই তাহলে তো আরো হবে 6। আমি whatever the field of view, আমি এটা বাদ দিই, আমি ফিল্ড অফ ভিউটাকে ঠিক করি আগে। হ্যাঁ, এই জিনিসগুলো কেমন এটা আমি যে কাজ করে দেখি, একদম যেন ফোনের ক্যামেরাতে পারফেক্টলি জিনিসগুলো হয় না। আচ্ছা আমরা এখানে আসি, এবার আমরা রান করি সলভ। আমরা সবাই কি এই জায়গাটা সলভ করতে পারছিলাম? আমাদের ব্লার বানায় ফেলবি বারবার নাড়া দিচ্ছি স্ট্যাচু আমি ফ্ল্যাশটা শেষ হয়েছি। তারপরে আমার ফোন থেকে একটা মেসেজ দিয়ে বাসায় যেতে যে টাকা ভাড়া দিয়ে আসবো ওই টাকা দিয়ে যেন পরে আমাদের মেল পরীক্ষা হয়ে যায়। হিসাব আলাদা বেশি দিয়ে আসছে। কেমন এটা ঘোলা কারণ কি আলট্রা ওয়াইড একটু ঘোলাই পুরো স্মুথ করে দেয়। আলট্রা ওয়াইড বলছে কি তাইলে নরমালি এই নরমাল फैसल की ऑफ कर वॉइस वॉइस उस याद में वाली क्लास तो दिस हां वॉइस ऑन करते हैं कौन सुना हां খাবার বলে ফোন সবাইকে 18 নম্বর সেভ করে গেছে। বাদ এটাও আমার প্ল্যান ছিল, বাদ লেখার ফ্রি দেখাইছে সবাই বুঝে গেল। এখনো সলভ করতে হবে। স্যার আমার সেখান থেকে 20 মিনিট লাগছে স্যার হ্যাঁ 20 মিনিট লাগছে স্যার সিডি এত সময় লাগবে এই কোথায় এখানে জি স্যার আছে যে উইক 14 উপরে একটু ডিনিউস করা আছে অল কালার আরে আমার 3 মাস পর वो चुप पे देखा है ये पैनिंग এটা এইগুলা কি সন্ধ্যার সময় করছে सुनाई चालू सर
জায়গা সবাই কিনে আমি এই ভিডিওস দিয়ে স্পেশাল নিয়ে আসছি আচ্ছা এখন দেখেন এটাতে পয়সা কিছু একটা দেখি আমরা আপনাদের ফুটেজের মধ্যে তার মানে এটা ক্যামেরা ইনফরমেশনের প্রবলেম আছে ক্যামেরা ইনফরমেশন দেওয়ার কি দরকার? আননোন দিয়ে দিলেই কি হবে? স্যার এটা আননোন দিয়ে দিলে হবে না? ইনফরমেশন দিলে কিন্তু ইজি হয়ে যাবে। কিন্তু এখন তো নন দিয়ে আরো ভেজাল হইতেছে, নন দিয়ে তো আরো ভেজাল হইতেছে, ট্র্যাক তো মিলে না, আরোই মিলবে না। না আসছি ভিডিও ছিল এমনই হয়। ও যে ঘুমায় লেট করছে এটা একবার বলবেন। দুইবার আমি তো সারা রাত ঘুম হইলেও আমি 14 বার অ্যালার্ম দিয়ে রাখি দেবেন মিস না হয়। একটু অফ করে রাখি আমার ফোনে একটু দিতে পারোস না, কিন্তু নিজে অ্যাটেন্ডেন্সের জন্য বলে আমার আম্মুর মোবাইলে দিতি আসছে। কালকে তোরা ইউআইএক্স এর প্রেজেন্টের কথা বললাম ফোন দিয়ে। আচ্ছা নেক্সট টাইম আর বলবো না, আমি তো জানি না তোর কিসে আছে কিসে নাই। তুই বাদ এই কথা হবে না টুডি আমার ওই ক্লাসে প্রেজেন্ট দিয়ে দিছে, এরপরে আমার 68 হয়ে গেছে। এরপরে আমি স্যারকে একটা থ্যাংক ইউ দিছি, উনি আর কিছু বলে নাই। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। স্যারকে আগে যে কিছু বলস নাই ভালো হয়েছে। লাস্ট উইকে দিছি সোমবারে। টাকা নষ্ট করো। আমি তো একটু বেশি নিয়েছিলাম, তো বুঝা গেছে বেশি নিয়েছি, এবার রিসিপ্ট দেখছে এখন খালি বলে বেশি নিয়েছে। তো ট্র্যাকিং হয়েছে, তো ট্র্যাকিং হয়েছে। একটাই মিলে না।
আসলে পারফেক্টলি সেটা কিসের জন্য স্যার? ব্লারি আমাদের সবারই স্যার কোন কিছু ফলো করা লাইফটা ভালো পেয়েছি কিন্তু তাও কথা বলিস না কথা বলিস এটাকে আমরা আমি বললাম ক্লাস থেকে শুট করতে যাই এখন আমার এই বাদ দিয়ে দেয় আমার সাথে কেন একা যাবে আমি কেন ওর সাথে একা যাবো তোরা কেনেই নিয়ে যাবো যা যা মারা বললো এই ছেলেটা তুমি শুটিং করতে দাঁড়িয়ে যাই না তাই এই ফোনগুলো এখানে আর কিচ্ছু যাবি না খবরটা ভাইয়া এখন আমাদের 3D ভার্সন মায়া কে এই কথা কেন কি জানি একটা খাইছিলাম মনে আছে সুস্থ না মনে করে দেখ আমাদের পাশে যে একটা গরু ছিল আমাদের তাড়াতাড়ি কিনা চলে গেলাম খাওয়াবে তোমাদের তোমাদের এটা তো সিনিয়র ফাইল আসছিলেন আপনি ফাইলটা আমাকে পাঠিয়ে দেন না এই ফুলের ইয়ের কারণে হচ্ছে না বুঝতে পারছি এটা হচ্ছে না কেন কোলে আয় কোলে আসলে ওরার বদলে দেখবি স্যাচ রাইতেছে আমরা এটা এটার মধ্যেই করি যা হয় ঠিক আছে আমরা সলভ করে দেয় ফুটেজ ঠিক মতো নিতে হবে ক্যামেরা দিয়ে নিলে বেটার সাপোজ ক্যামেরা ইনফরমেশন হ্যাঁ ক্যামেরা ইনফরমেশন লেন্স যেটা ইউজ করে ফোকাল আর ক্যামেরার মধ্যে সোর্স সেন্সরটা আছে ইনভয়েস করলে তো আরো আছে
স্যার এই ফুটেজটার কি কি প্রবলেমের জন্য এটা প্রবলেম হচ্ছে এরকম? এটা প্রথম এটা হচ্ছে কি বলি এখানে যে ডেটাগুলো আছে ওগুলো কোনোটাই এই না এটা কি বলে অসুবিধা না কেন অসুবিধাই হচ্ছে ল্যান্স ইনফরমেশন কারণ হচ্ছে অ্যাপল যেটা বলতেছে যে প্ল্যাটিনাম এর উইথ 120 হচ্ছে ফিল্ড ভিউ কিন্তু এটা আসলে মিলতেছে না প্ল্যাটিনাম এ 120 মতো আসছে স্যার আননোন দিয়ে করলে আনন্দ করলে 16 mm হয়ে যাচ্ছে তাহলে আমরা মনে করে একটা আমরা জানি এই দেওয়ার পরে আচ্ছা লেটস ট্রাই अगेन এই বাবা এত কথা কেন স্যার রোডের বোতলের নিচে যদি ঘাস থাকে তাহলে কি ট্রেকিং এ প্রবলেম হবে? না ওটাতে প্রবলেম হওয়ার কথা না নাকে একটু চোখ দে উপরে একটু উপরে এই পাশে ফোকাস করতো নামে ফেলছি না আছে যদিও তাও আরেকবার কর তোরটা স্পেসিফ ল্যান্ড স্পেসিফ ক্র্যাশ হয়ে যাবে এই যে প্ল্যান আচ্ছা জাস্ট মিনিট জাস্ট এখানে নিয়ে একটা আপডেট নিয়ে এই ডিনারে অন করা ছিল না হ্যাঁ এটা না আরেকটা ফটোটা আছে অল কালার মানে আচ্ছা এখানে দেখেন এই ফোনের ফুটেজের সমস্যাটা কি হ্যাঁ লেটস সি এই যে এগুলা দেখেন এইখানে মনে হচ্ছে যে এআই দিয়ে রিপ্লেস করা নয়েজ গুলো একটু এটা দিকে খেয়াল করেন এটা হ্যাঁ এই খেয়াল করছেন এটা বড় ছোট হচ্ছে জি স্যার হ্যাঁ বুঝা যায় জি স্যার তো এটা কারণে পিক্সেল গুলো যে নড়তেছে এখন ওই জন্য স্টেবল ভাবে ধরতে পারছে বুঝছেন তাও কিছু কিছু জিনিস আছে যেটা ধরা দরকার ছিল যেমন এই যে এই এলিমেন্টটা এই যে কন্ট্রাস্ট লাইট পিক্সেল না ওটাও নড়ে আর লাগে এগুলো তাও ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটা জিনিস সলভ করে ফেলি ট্র্যাক মোশন ক্যামেরা অ্যানালাইজ করো
এই জিনিসটা আপডেট করতে কি হচ্ছে এই দেখেন এখানে এই যে ট্র্যাক পয়েন্ট এখানে আছে আর এখানে কোনো ট্র্যাক পয়েন্ট আছে নাই এই দেখেন এখন আছে এটা আবার চেঞ্জ হবে এই দেখেন আরেকটা ফুটেজ কাট এই যে বুঝতে পারছেন সেই জন্য এই প্রজেক্ট ট্র্যাক ঠিক মতো নিতে পারছে না বুঝা গেছে আমি যেভাবে করে একটা জিনিস এখানে ধরবো নিলাম তো এখানে একটা ট্র্যাক পয়েন্ট চেঞ্জ হচ্ছে অনেকগুলা আমি এখানে আপাতত ক্লিয়ার করে দিই না আমি দেখতে পাবো না একটু নে না একটু তাড়াতাড়ি আসি তাহলে मैं साल के दिन नहीं देखी वो आईफोन নিয়ে দেবো এই যে এখানে লাইট আবার এই কোন কথা আছে 17 হাত অবশ হয়ে গেছে চল তার মানে আমাদের অটোলোশন লেভেল কত এখন 16 তাই না তাহলে এটা আসলে 13 এর না এটা 16 এর এটা আইফোন জুয়াদা বেশি হয় ঠিক আছে তাহলে আইফোন কি দাবি করছে ভুল ধোকা হচ্ছে জুয়া ভুয়া বলে আসলে কত বাজারটা নিয়ে ইংলিশ মানুষ কতটা ক্যাপচার করতে পারে ফোনের ক্যামেরা দিয়ে যদি শুট করে অনেক সমস্যা হয় আয়রন ম্যানে একটা কি শট ছিল যেটা আয়রন ম্যানের ওই পার্টটা যে পার্টটাতে আয়রন ম্যানের ভিলেনটা হচ্ছে ওর ওই যে এই যেটা হার্ট হার্টের ওই পাথরটার নাম কি? Heart Reactor reactor. না? আর ক্রিয়েট আর Reactor. আর reactor। ওই জিনিসটা দিয়ে যে একটা ভিলেন নিজের একটা ইলেকট্রিক তার তৈরি ছিল না বার দিয়ে গাড়ি দিয়ে করে ফেলে ওই মুভিতে একটা শট আছে যেটা দেখবেন যে গাড়ির সামনে থেকে ওই যে গাড়ি ড্রাইভ করতেছে ওর দিকে হলো টাক করে একটা ক্যামেরা ছিল আয়রন ম্যান যেভাবে চালাইতেছে গাড়ির সামনে থেকে বাইরে থেকে আর কি গ্লাসের ভিতর দিয়ে ওই শটটা হলো আসলে আইফোন দিয়ে করা ওটার মধ্যে কোনো সিজিটিজি নাই ওটা জাস্ট শট আর কি কারণ ওই সময় ওই শটটা নিতে গেলে আবার এই বিশাল অ্যালেক্সা ক্যামেরাকে ক্যামেরা গাড়ির সামনে মাউন্ট করো রেডি করো ওটা ধরো ওটা না অত জোরে গাড়ি ড্রাইভ করা যাবে না ওই জন্য আইফোনে বসাই দিয়ে তখন আইফোন দিয়ে বুঝছেন তখন আইফোন মেবি 7 বা 8 মনে হয় 7 or 6s হবে সেটা কি মার্কেটিং এর জন্য করছো না মার্কেটিং তো একটা পারপাস বাট ওই ফুটেজটাতে ওইটার জন্য ওই ফুটেজটা ওকে অসুবিধা নেই ওই একটু 2 সেকেন্ড সামথিং একটা শর্ট আছে আচ্ছা আমরা যেটা পাইছি কেমন আমরা আপাতত এটা কত ধরছে অটোমেটিক যেটা সলভ হলো 16.8 মানে এটাই ঠিক আছে আইফোন হলো তাই আশা তাই যাক আমরা এখন একটু জিরো পজিশনটা বের করি কেমন তো আইফোন কিনে কি মানে হতাশ নাকি তাইলে স্যার প্রোডাক্টিভিটির জন্য ভালো ভিভো এক্স1 আমি সন্তুষ্ট ঠিক আছে আচ্ছা আমরা এবার একটু একটা প্ল্যানার কনস্ট্যান্ট নিতে হবে প্ল্যানার কনস্ট্যান্ট নিলে যেটা হবে দেখেন এখানে ও যে জিরোটা কাউন্ট করছে এখানকার প্লেনটা হয়ে আছে একটু এই উঠে আসে তাই না গ্রাউন্ড থাকার কথা কি হবে এরকম এটা হয়ে আছে এইভাবে তাহলে এটাকে আমি যদি সমান করতে হয় তখন আমার কি লাগবে প্ল্যানার কনস্ট্যান্ট আমি এখান থেকে কি নিব প্ল্যানার কনস্ট্যান্ট প্ল্যানার কনস্ট্যান্টের কাজ হচ্ছে এখানে তিনটা জিনিস আমাকে বের করে দিতে হবে হ্যাঁ বেস্ট তো আমি একটা এটার মধ্যে দিতেছি আর হচ্ছে ওই যে এখানে
সাইডে যে গ্রিন পয়েন্ট আছে এইটা নলে সরে দিলাম আর কি, কেমন? এটার মধ্যে না এইটা নলে সরে এইটা উপরে উঠে গেল কারণ পার্সপেক্টিভ মিল না পয়েন্ট মিল না যাক এই তিনটা মোটামুটি স্টেবল আছে দিছে কি পরিমাণ ডিসটরশন দেখতে পাচ্ছেন পিছনে একটা তো আমরা এটা দিলাম দেওয়ার পরে এখন এইটার মধ্যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট প্ল্যান আছে তো আমি ক্রিয়েট একটা প্ল্যান আছে এই একটা প্ল্যান আছে তারপরে যদি দেখি এই যে দেখা যায় তো এখন এটার মধ্যে আমি যদি একটু সাবডিভিশন দেই 4 4 আসছে তাহলে এখন আমি লিখবো যে আমার এটা আদৌ ঠিকঠাক আছে কি না বুঝছে? তো এখন আমি একটু দেখি এটা যে 4 কোণা জিনিস না এটাকে এখন 4 কোণা বানাই এদিকে দেই হচ্ছে 80 এদিকে দেই হচ্ছে 80 বুঝছে? তো এই 4 কোণা জিনিসটা ডিসটরশনে অনেক বড় হয়েছে এটা কি আমাদের ডিসটরশনের সাথে ম্যাচ হয়েছে কি আমি বলতে পারছি না যে হচ্ছে কি লাস্টে বলতে কি জাম্প করতেছে শর্টটা অনেক ওয়াইড তো আমি একটু এদিকে নিয়ে বসে ঠিক আছে ঠিক মতো বসে ঠিক আছে তো এখন আমরা আমাদের গ্রাউন্ড পাই গেছি না জি বেশ পাইছি তাহলে এই প্ল্যানার কনস্ট্যান্ট আমাদের কি করতে হেল্প করবে আমাদের গ্রাউন্ডটা ফ্ল্যাট যেভাবে আছে সেটাকে রিকগনাইজ করতে হবে বুঝতে সবাই ক্লিয়ার আমরা যে প্ল্যানার কনস্ট্যান্টটা দিলাম এই প্ল্যানার কনস্ট্যান্ট আমার এখানে y অ্যাক্সিসে আমি বলি কোথায় y মানে সোজাসুজি বসালে গ্রাউন্ডের মধ্যে এটা ঠিকমতো বলে দিই আমরা যদি এই দেয়ালটাকে রিকগনাইজ করতে চাই x অ্যাক্সিসটাকে ঠিক করতে চাই তাহলে আমরা এখানেও প্ল্যানার কনস্ট্যান্ট নিতে হবে কথা বুঝতে পারছি যেমন দেখেন আমি এখানে আরেকটা প্ল্যানার কনস্ট্যান্ট নিলাম নিয়ে আমি কি করতেছি এবার আমি এইখানকার তিনটা পয়েন্ট ধরেন এই একটা পয়েন্ট বুঝতে আমি এটাকে বলতেছি এটা কোন অ্যাক্সিস এটাকে আমি যদি x অ্যাক্সিসে বসাইছি তাহলে আমার y অ্যাক্সিসও ঠিক আছে এইটাও ঠিক আছে বুঝতে পারছি এখন আমি যদি প্লে দিই দেখেন এগুলা আগে ঠিকঠাক মতো আছে কিনা খেয়াল করেন আছে বুঝছে বাট ওইটাকে x হিসেবে কাউন্ট করাতে যেই পিক্সেলগুলো এভাবে ডিস্টর্ট হয়ে নড়তেছে সেটার ফলাফল হচ্ছে ফুটেজটা দেখেন কিভাবে নড়ে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওইখানে যে পিক্সেল কালার দেখছেন একটু গ্লিচ হয় না এই গ্লিচের ফলাফল কথা কি বুঝতে পারছি আমি তাহলে আমরা আমাদের মোটামুটি ট্র্যাকের ইনফরমেশনটা প্রপারলি আমরা নিয়ে নিতে পারছি কেমন এবার আমি একটা ফিগার বসাইছি ইয়ের মতো এই একটা মুভি আছে না বড় বড় মানুষ শহরে ঢুকে মানুষ খায় ফেলে ইয়ের না টাইটান এই বিদ্যালয় বায়ান ওরা একটু আমরা এদিকে জায়ান্টের একদম পায়ের মাঝখান দিয়ে ক্যামেরাটা একদম পাস হয়ে যাবে এই হচ্ছে এখানে তাহলে এটা মিলছে না এখন আমার ট্র্যাক মোটামুটি ওকে ঠিক আছে তাহলে এবার স্পেসশিপটাতে আসি স্পেসশিপটা কই স্যার নাম সবার নিচে এর নাম কই এর নাম দেওয়া যাবে না আবার কি হবে আচ্ছা তো আমরা এটা কপি করে এখানে নিয়ে আসি এখন আমি ফাইনাল অ্যাসাইনমেন্টের প্রপার ব্রিফটা দিচ্ছি লেটস সি মনোযোগ দেন আমরা এখানে যতগুলো অ্যানিমেশন আছে সবগুলা ক্লিয়ার করে দিই এবং এটা যত কোঅর্ডিনেটস আছে সবগুলোকে আমি 0 0 একদম গ্রাউন্ডে নিয়ে আসি
আছে দেখেন তো ফয়সাল, আপনি কি ক্যামেরাটা ঠিক এইভাবে ধরছিলেন? একটু এইভাবে উপর করে এইভাবে, মানে কোনটা কি এইভাবে ধরছেন না একটু এইভাবে ধরছেন? এইভাবে, রাইট। তাইলে আমরা এইটা যে কিবোর্ড পয়েন্ট, এটা ঠিক নাই, কিবোর্ড পয়েন্ট হবে গ্রাউন্ডে, ঠিক আছে? আচ্ছা সবাই মনোযোগ দেন। এই যে তোমার চেঙ্গা নামতে মানে বললেন যে আমি স্যার এই হলে হবে না, মাইলে মাথা ব্যথা আর করে দেবে, চা কফি খাই আসে। লেটস সে আমরা আমাদের এটার মধ্যে এরকম কিউবের লম্বা করছি, এটা আমি ডিরাইভ করলাম, কেমন? আমাদের জিরো পজিশন তো আমরা ক্লিয়ার, এই যে আমরা জিরো পজিশনে একটা নাম দিচ্ছি, কেমন? এটা নাম দিচ্ছি হচ্ছে কি ওকে। এরপর আমরা এটাকে দেখতে চাই হলো সরি, এটাকে আমি এইভাবে দেখতে চাই সার্কেল ওয়াই, মানে হচ্ছে এটা টপ ভিউ থেকে এরকম দেখা যাবে, ঠিক আছে? করছে? এখন এইটাকে এবার আমি একদম স্পেসিফিকের সেন্টারটা ঠিক নেই কেন? স্পেসিফিকটাকে যদি অল্টার জি দিয়ে আমরা ই করি তাহলে এটা সেন্টার ধরছে এখানে, তাহলে সেন্টার কি আদৌ ঠিক আছে? দেখুন তো, এই যে ঠিক আছে কি? কারণ কি বসানো তো কোনো একটা ঝামেলা হয়েছে, তার মানে এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে সবাই, কেমন? তাহলে আমি যেটা করব, আমি আমার এইটাকে প্রথমে এটা চাইল্ড করে y অ্যাক্সিস ছাড়া বাকি সবগুলোকে আমি ঠিক করি, বসে স্পেসিফিকটা এখানে রাখি এন্ড এই পুরো জিনিসগুলোকে আমি স্পেসিফিকের ভিতরে বুঝছি? তো আমরা স্পেসিফিক পাইছি না? নাও আমি আমার যে এইটা স্পেসিফিকের যে নাল অবজেক্ট এই পাইছি, তাহলে এটাকে এখন করে উঠাই, এই যে বুঝতে সুবিধা হচ্ছে না এখন? এখন আমি যদি এটাকে 0 করি জাস্ট 0, দেখেন এটা একদম গ্রাউন্ডে বসছে, ক্লিয়ার? গ্রাউন্ডে বসছে না? এটাই আমরা করতে দরকার, আমাদের নাল অবজেক্টটা কি করতে হবে? 0 করতে হবে। এন্ড এই স্পেসিফিকের নিচে কিন্তু কিছু নাই, এটা দাঁড়াইলে কিন্তু বসে যাবে, তো আমরা একটা মডেল করে দিব, কি করব? মডেল করে দিব। ফর एग्जांपल আমি এখান থেকে বের করি, ফর एग्जांपल আমার এটাকে আমি কি করব, অথবা উপরে এটাকে না দেয়া পুরো জিনিসটাকে নাম অবজেক্ট থাকুক, ফ্রন্ট ভিউ থেকে দেখে মোটামুটি আমি এইভাবে করে উঠাইলাম, কেমন? এখন এইটা যখন ল্যান্ড করবে এটা থেকে কিছু দাঁড়াইতে হবে না, এইভাবে হবে। তো আমি একটা জিনিস এখানে নিয়ে আসি, সেটা হচ্ছে জ্যাকেট পরবো। সেটা তো এই সিলিন্ডারটাকে আমি কি করব? স্লাইস অন করব। কি অন করব? স্লাইস অন করে আমি এটাকে 180 ডিগ্রি রোটেট করে দিলাম, তাহলে রেডি হইছে এটা। এইটার উপরে বেস করে এটা কি হবে? দাঁড়াবে, ঠিক আছে? সো এটা কোথায় থাকতে পারে? এটা আর একটু ছোট হতে পারে, এটা আর একটু ছোট করি, দুইটা থাকতে পারে, একটা এখানে। তো টপিক যদি দেখি এই জিনিসটা বর নিতে গেলে এটা মোটামুটি এই জায়গায় থাকবে, কোথায় থাকবে? এই জায়গায়, কেমন? এখানে থাকবে। এন্ড আমি যদি এটাকে সি প্রেস করে আইটেবল করলাম, করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে
ধর একটু রাখ না। না ধর বুঝছি এন্ড আমি আমার এখানে চেয়ার দেওয়া ধরলে নিচা হয়ে যায়, তোর এখান থেকে সম্ভবত আসে। ধর ক্লিয়ার বললাম এই জিনিসগুলো এইভাবে উপরে যাবে, কোথায় যাবে এইভাবে উপরে যাবে এইখানে, বুঝছি আমরা কি বুঝতে পারছি? তো এরপর আমি এটাকে একটু স্কেল করে দিই, ঠিক আছে? তো এরকম একটা জিনিস আমি এখানে বসাইলাম। নাও এইটা আমার সিমেট্রি হবে অবজেক্টের মিডলে, কেমন? এবার এটাকে আমি অল্টার জি প্রেস করে আমার যে জায়গাটা আছে এটার মধ্যে আমি হচ্ছে একটা নাল অবজেক্ট আগে নিই, নাল অবজেক্ট। তো এটাকে রাখলাম হচ্ছে, এটার নাম কি? এটার নাম দিয়ে হচ্ছে কি দিব? এটার নাম কি? এটা কি জানি এটার নাম থাকে, আচ্ছা আই ডোন্ট নো, এটা কিছু একটা নাম দিই, এটার নাম দিয়েছে এ। এটার নাম কি দিলাম? এ। সো আমি এই ভিউ থেকে দেখি আমার নাল অবজেক্টকে কোথায় নিয়ে আসবো? এইখানে, বুঝতে পারছি আমরা? এটা এইখানে থাকবে। টপ ভিউ থেকে নাল অবজেক্টটাকে নিয়ে আসতেছি, আনছে এক্স্যাক্টলি এইখানে বসাইছি। তাইলে এবার আমি আমার এই অবজেক্টটাকে এর ভিতরে দিলাম, দিছে? তো আমরা অ্যানিমেশন করব, দেখেন এই যে জিনিসটা থাকবে হচ্ছে উপরে এইভাবে, কেমন? নামার সময় এটা আস্তে করে আমরা অ্যানিমেশন করা দিব, এই যে বুঝতে পারছি? অথবা এটা এইদিকে থাকবে, নামার সময় এটা এইভাবে করে দাঁড়ায় যাবে, ক্লিয়ার? তো আমি এটাকে, এটা মনে হয় এইদিকেই থাকে, তাই না? দুই পাশ থেকে এমনি করে খুলে দিলাম। সো আমি এটাকে এখানে রাখলাম। তো এইখানে আমরা যেটা করতে পারি আবার ঠিক এই জায়গাতে, দেখেন এই জায়গাতে আমি আরেকটা সিলিন্ডার নিলাম, এটাকে জি অ্যাক্সিসে রাখলাম, স্কেল ছোট করি, রাখছি? তাহলে এটা থাকলে ভালো হবে না যে এটা রাউন্ড জিনিস ঘুরতেছে, এটা বোঝা যাবে। তো আমরা এটাকে একটু বড় করি, বুঝছে? তো এখন আমি যদি এটা রোটেট করি, দেখছি আমরা, তাই আমি এখানে এটা রাখলাম। এবার আমার হচ্ছে এটাকে অ্যানিমেশন করার পালা। তাহলে আমি এটাকে অ্যানিমেশন বেসিক ভাবে করে রাখি। তো আমরা যেটা অ্যানিমেশন করব সেটা হচ্ছে এটাকে আমরা 0 ফ্রেমে এটা এখানে এইভাবে আছে, আমি এটা মোটামুটি 50 ফ্রেম সময় নিয়ে এটাকে 0 করে দিব। কি করব? 0 মানে আগের পজিশনে। তাহলে আমি যদি দেখি, বুঝছে? তাহলে এই একটা অ্যানিমেশন করলাম, করার পরে এবার আমরা কি নিব? সিমেট্রি নিব। এই যে এখানে একটা সিমেট্রি কেন জানি ও রাখছে কারণ ছাড়া, ঠিক আছে? তাহলে আমরা এই সিমেট্রিটার ভিতরে আমার এই অবজেক্টটাকে দিয়ে দিই, দিয়ে দিলে আমার এই অবজেক্টটা এদিকে চলে গেছে না? হয়ে গেছে, ক্লিয়ার? বুঝতে পারছি? তো এটাকে আমরা রাখলাম। এখন এবার এটা খোলা অবস্থায় কতটুকু উপরে উঠতে হবে সেটা অলরেডি আমরা বসাই। তাহলে এখন ঠিক আছে না? আমার স্পেসশিপ। এবার আমরা ক্যামেরাতে যাই, আমাদের নিচে যে প্লেনটা এটাকে আমরা হাইড করে দেব, বুঝতে পারছি? তাহলে পৃষ্ঠভূমিটা আমরা আছে তো। তো এখন আমি এইটাকে আমরা অ্যানিমেশন করব। আমি এখন একটা লাইনার বার করব। কি বার করব? লাইনার। এটাই হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্টের মেইন লাইন। সবাই যেটা করবে সেটা একটু বলছিলাম যে শুধু সিম্পল ফুটেজের মধ্যে এসে বসলো উড়ে গেল এটা না, তার আগে আমরা দুইটা সিজি শট পাবো। দুইটা সিজি শট, সিজি পুরাটাই কম্পিউটার বানাবো। যে স্পেসশিপটা খুব ফাস্ট করে যেতেছে, দুইটা শট হবে। থার্ড শটে দেখবো যে এটা শাইন করে সেটা ল্যাগ। বুঝতে পারছি? গল্পটা কেমন সাজাবো সেই জায়গায় আমরা না। এবার আমি এখানে আমি এটাকে 150 এ ফর एग्जांपल এটাকে ল্যাগ করাবো। এটা ল্যাগ করে এইদিকে ফিরে না,
এখন এই যে ডিসকাশনটাকে সলভ করতে হয় এটা করতে হবে তো আমাদের এই যে প্লেনটা এটা ডিসকাশন ঠিক আছে কারণ এত বড় একটা জিনিস এখানে যখন বসবে আলটিমেটলি এটা এরকমই হওয়ার কথা কেমন এটাকে দেখেন তার মানে হচ্ছে এই স্পেসশিপটা তাহলে এত বড় হবে না কারণ এটা আরো ছোট হইতে পারে ঠিক হ্যাঁ আমরা এখানকার এই ডিসটেন্সটা আমরা কেন বুঝবো এটা যেমন একটা ফিগার যদি আমরা নিয়ে আসি কম্পেয়ার করার জন্য হিউম্যান ফিগারটাকে ধরলাম আমরা এই যে আমাদের এই দেয়ালের এই যে এটা আছে না এটার এখানে যদি আমরা আগে বসাই একটা জিনিস মেজার করতে চাই অথবা এখানে রাখতে চাই এটা সামনে রাখি। মোটামুটি তাই না এতটুকু হবে তাই তো এটা যদি অ্যাকচুয়ালি 5.5 ফিট বা 5 ফিট 8 ইঞ্চি হয় এটা আমাদের এভারেজ যে হাইট গুলো আছে তাহলে এভারেজ হাইটে এটা মানুষটা এতটুকু হবে নাকি ও আপনি এতটুকু হবে হ্যাঁ মোটামুটি এতটুকু হবে তাহলে এই অনুযায়ী ঠিক আছে এই অনুযায়ী কি ঠিক আছে ডিসকাশন এরকম হবে আচ্ছা তো আমরা এটা এখানে বসাই আপাতত আমাদের এটা আমরা রেডি করি তো আমি এখানে একটা অ্যানিমেশন দিলাম 40 এ দিলাম এরপর আমি 0 তে যাই আমরা অটোকে অন করে আমাদের এই যে বিল্ডিং এর এই পয়েন্টগুলো এগুলো কোথায় এই যে পয়েন্টগুলো এই যে কোনটা এইখানে তো আমাদের রাস্তা হচ্ছে এখানে তার মানে এটার পার্সপেক্টিভ ওয়াইজ ঠিক আছে তো আমি এটাকে বেশি থেকে অনেক দূরে না আনি এবার আমি এটাকে একটু উপর দিয়ে উঠবো তাইলাম তো এখন এটা এসে সেই করে এসে এটা ফ্লাইট ল্যান্ড করবে কেমন তো পিছন থেকে আসবে হ্যাঁ তো আমরা এটাকে এই পর্যায়ে এটা কিছু করবো দেখেন তো এটা এইখানে আর 100 আচ্ছা স্পেসশিপ ল্যান্ড করার ক্ষেত্রে সবাই একটু খেয়াল করবেন স্পেসশিপটা ল্যান্ড করবে ফর এক্সাম্পল এই ট্রাইপডের উপর কোথায় এটা কিন্তু এখান থেকে এসে এমনি করে ল্যান্ড করবে এটা প্রথমে উড়ে এসে এটা বরাবর আসবে তারপরে এটা সোজা পজিশনিং করবে কারণ এটা এইভাবে বলবে তাহলে এখানে প্রথমে এমনি সেই করে উড়ে আসলো এসে এই বরাবর এসে দাঁড়াবে দাঁড়াইতে এই যে ঘুরে এরপরে আস্তে করে না বুঝতে পারছি তাহলে এটা কিন্তু এমনি হবে না এটা সোজা তাহলে এটা কি হবে প্রথমে এটা এখানে আসবে তারপরে পজিশনিং করবে এরপরে নামবে বুঝতে পারছি অ্যানিমেশনের এই জায়গাটা ঠিক করবেন সবাই তাহলে আমরা এটাকে 90 ফ্রেমে বা নামার আগে আমরা কোথায় নিয়ে আসবো এটা একদম এইখানে যেটা এক্সিস্ট করছে এই যে এখানে বসছে না তো আমি এটা এখানে ধরেন তার আগে এটাকে এখানে নিয়ে আসলাম দেন আমি এটাকে এখানে রাখবো আর এটা আমি ডিরেক্ট করে দিই এখন আমাদের বেসিক লাইন আপটা কি হলো এ আসলো এই বসে তাহলে বসে আমরা সময় নিচে হচ্ছে 90 থেকে 140 কেন চেয়ারটা এই ফার্স্টের কাছ থেকে চেয়ার সরাতে अराउंड 2 সেকেন্ড কয় সেকেন্ড 2 সেকেন্ড তাহলে জুনিয়র মানে 50
তাহলে 90 থেকে 140 50 গ্রাম Yes, sir. 50 গ্রাম হইলে মোটামুটি আমরা 2 সেকেন্ডের সময় নিয়ে এটাকে বসাইলাম। এবার এটাকে আমি ওই পাশ থেকে নিয়ে আসবো, তাহলে ওই পাশ থেকে আসতে গেলে এটাকে সোজা আসবে না, তাহলে আমার এখানে যে ডিসটেন্স আছে এটাকে আমি আরেকটু এদিকে নিয়ে যাই, এন্ড এই জায়গাটা আমরা অ্যানিমেশন করব, শুধু এই জায়গাটা দেখ, এই হচ্ছে আমার লাইন, ঠিক আছে? অনেক ফাস্ট মনে হচ্ছে না? তার মানে এই নামার জায়গাটাকে আমাকে আরো কি করতে হবে, সময় দিতে হবে। তো আমরা এখানে একটু দেখি, আমাদের এই জায়গাটা ফাস্ট হবে, হ্যাঁ, তো এই জায়গাটা একটু ফাস্ট। আমরা এটাকে পিছন থেকে নিয়ে আসি, তাহলে আমার এই লাইনটা কি দেখবো, আমরা এই কার্ভটা ফলো করবো, যেটা সুন্দর করে হইছে কিনা। তো এইখানে এটা এইভাবে থাকবে না, এখানে এটা এদিকে থাকবে। আচ্ছা, আর স্পেসিফিক যখন এই যে এইভাবে করে আসবে, আমরা এটাকে একটু কাট করে রাখতে পারি, কিরকম কাট করে রাখতে পারি, ঠিক আছে? ঠিক আছে, পরের কি ফ্রেমেও আমি এটাকে একটু এইভাবে কাট অবস্থা রাখতে পারি, ক্লিয়ার? তো এখানে এসে আমি আবার এটাকে একটুখানি এভাবে রাখতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে একদিক থেকে আসলে অনেক ফাস্ট হয়ে, এখানেও আমাকে একটু টাইমটা ওভারঅল একটু স্পেস দিতে হবে। আর আমার এই ডিফারেন্স গ্রুপটা কি হবে বলেন, আমরা এখানে এই কার্ভ ঠিক করলে আমাদের পুরো অ্যানিমেশন ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে লিনিয়ার করলাম, কেমন দেখেন এই কার্ভটা একটু আপস এন্ড ডাউন আছে, এইটা এটাকে আমরা একটু ঠিক করে দিতে হবে, এই যে, ঠিক আছে? বুঝতে পারছি? এরপরে আমাদের অন্য কার্ভটা কেমন আছে, যেমন এইটা, এটাকেও একটু ঠিক করতে হবে, আর কিভাবে হবে, এন্ড আর কোনটা কি ইমব্যালেন্স আছে, তাহলে আপনি কার্ভগুলো দেখে কি করবেন, কার্ভের যে এইগুলা কি বলে হেডগুলা, হ্যাঁ, যে বেজিয়ার পয়েন্টগুলো, এই বেজিয়ার পয়েন্টগুলো যেন স্ট্রেট কি হয়, স্ট্রেট। একদম লাস্টটা লিনিয়ার হবে না, এটা হবে ইজ আউট, এই ইজ ইন, স্লোলি। তো আমাদের এখানের এই যে রোটেশনটা, এখানে একটু রোটেশনটা ঠিক করতে হবে, কেমন? তো এখানে ও রোটেশনটা একটু এদিকে যাবে, আর এই জায়গায় এসে রোটেশনটা পুরো একদম মানে জিরো হয়ে যাবে, কি হবে, পুরোপুরি জিরো হবে। স্পেসিফিকলি ধরলাম এই রোটেশনটা কোনটা, এইটা, সো এটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে? তো তারপরেরটা ঠিক আছে, তো এটা হয়তো আমরা আরেকটু এগুলো রাখতে পারি, ঠিক আছে? মোবাইল ধর, তাহলে ঘুম আসবে না।
ঠান্ডা লাগে নেই তাহলে আমাদের এই পা খোলার জিনিসটা কখন হবে? এই যে তো এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি, তো এটা এইভাবেই থাকবে, বুঝতে পারছি আমরা? তাহলে এবার আমরা যদি একটু দেখি ঠিক ক্যামেরার বাইরে চলে ক্যামেরার বাইরে চলে যাক, এটা তো কিছু করার নেই। ঠিক আছে, ঠান্ডা লাগতেছে যদিও এখানে আমরা যে কার্ভটা দিচ্ছি একটা স্পেসশিপ এত বড় এটা কিন্তু এত এই নরমাল এত এইতে এটা আসতে পারবে না, বুঝতে পারছেন? এখানে ওর জন্য আর একটু কার্ভ লাগবে, এইভাবে করে দূরে আসতে হবে, সুন্দর একটা কার্ভ লাগবে। সেই কার্ভটা আমরা প্রিপেয়ার করবো আমাদের মতো করে। এটা আবার লাস্টে এই রোটেশন হয়ে যাবে না, এখানে 180 ডিগ্রি আছে না লাস্টে, আমাদের এই চিত্রটাকে একটু দেখতে হবে আমাদের। এই যে বুঝছেন? ঠিকঠাক, তো এখন যদি আমরা একটু দেখি আচ্ছা, এইটা তো এখানে আসলো, তার আগে দুটো শট কি হবে এটার সাথে? এর আগে দুটো শট হবে এরকম করবে, একটা শটে এটা কোন একটা টানেল বা কিছু একটা দিকে যাচ্ছে অনেক ফাস্ট, একটা শট। সেকেন্ড শটে এই ধরনের একটা এনভায়রনমেন্টের মানে এরকম একটা এনভায়রনমেন্টের স্কাই দেখে, শুধু স্কাই, সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে যাচ্ছে, তারপর একটা স্কাই শট দেখাতে পারে নিচ থেকে, মানে স্পেসশিপের নিচ থেকে, বা এই যে স্পেসশিপটা উঠতেছে এটা ধরেন এই এখান থেকে ক্যামেরাটা এখান থেকে ভ্যালিডিটি কিছু নাই, দেখ এই যে স্পেসশিপটা আছে, এটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে স্পেসশিপটাকে এইভাবে হালকা একটু ভাইব্রেট করে অ্যানিমেট করে নিলেন, আর আফটার ইফেক্টস এর একটা আকার বসাই দিয়ে আকাশটাকে টান দিয়ে দিলেন, হয়ে গেল। থার্ড শট হচ্ছে এটা, তাইলে আমরা সিঙ্ক কেমনে করলাম? এটা সাইফাই ওয়ার্ল্ড থেকে একটা স্পেসশিপ রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে, আমি কি বুঝতে পারছি? এই যে ফার্স্ট সিনের एग्जांपल আমি বলতেছি, দেখেন তো এন্ড গেম একটু ধৈর্য ধরে কোথায় জানি এরকম একটা শর্ট আমি দেখলাম, এই যে দেখেন এই টাইপের এনভায়রনমেন্টে এই স্পেসশিপটা সাই করে যাচ্ছে, বুঝতে পারছি? একটু এই আছে মানে দুটো তিনটা বিল্ডিং সাইফাই টাইপের আছে, পুরোটা একটু ফগি এনভায়রনমেন্ট, মানে স্পেসশিপটা সাই করে যাচ্ছে, ক্যামেরা এভাবে করে দেখালো একটা শট, ওই শটটা 1 থেকে 2 সেকেন্ড হবে। তারপরে শটে কি হলো স্যার ওইটাতে ক্যামেরা আমরা ওইভাবে ঘুরে ভিডিওটা নিব। হ্যাঁ, ভিডিওটা ওইভাবেই করবে, ওটা কিন্তু রিয়েল শট না, ওটা ভিডিওটা কম্পিউটার। আচ্ছা এখানে আসি, আমি আরো एग्जांपल দেখাচ্ছি। আমরা ওই যে একটা শট করছিলাম না যে ডিফারেন্ট লেস অ্যানিমেশন,
স্পেসশিপের একটা ওই টাইপের করব বুঝতে পারছি যে কিছু একটা ভিতর দিয়া স্পেসশিপটা যাচ্ছে সেটা একটা সাইফাই সিটি হতে পারে টানেল হতে পারে স্পেস হতে পারে অসুবিধা নেই যেখানেই করেন like আমরা ব্যাকগ্রাউন্ডটা কম্পিউটারে বানাবো তারপরে ওইটা দিব সেভাবেই রিয়েলিস্টিক মানে রিয়েলিস্টিক একটা সিজি এনভায়রনমেন্ট থেকে রিয়েল ওয়ার্ল্ডে স্পেসশিপটা চলে আসবে কথা বুঝতে পারছি আমি আচ্ছা। তাহলে কাজটা মজা করতে পারবেন এটা নিয়ে স্যার জি বলেন স্যার এই ভিডিও যেটা বলতে চাইলে কি আমরা স্যার ওই ডাউনলোড করে নিব কোথা থেকে এটা কি নিজে রাখো ফার্স্টের ভিডিওটা স্যার কিসের ডাউনলোড ফার্স্টের যে সাইফাই ভিডিওটার কথা বললেন স্যার সাইফাই ভিডিও বলি নাই তো সাইফাই অ্যানিমেশন বলছি না স্যার এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে পিছনে সামনে না ওটা পুরোটাই কম্পিউটারে বানাবে কিসের ডাউনলোড দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এই স্পেসশিটটা বানাবো। কেমন আমি কপি করলাম আমি এখানে বসাইলাম লেটস সি এটার মধ্যে কোন অ্যানিমেশন ফর एग्जांपल 9 এটার মধ্যে কি আছে কোন অ্যানিমেশন Nine। ধরলাম এই তো কেমন তা আমি বলতেছি এটা একটা টানেল শর্ট বা সেটটা হবে যে কোন একটা জায়গা দিয়ে এটা চাইতেছে কেমন তো ধরেন আমি এরকম বানাইলাম একটা জিনিস সো এই ক্যামেরাটা আমি ফিক্স করলাম নাও এটাকে আমি ক্যামেরাটাকে এটাতে নিয়ে হচ্ছে আমি কয় সেকেন্ড নিব ধরেন 3 সেকেন্ড কেমন 30 90 যেহেতু এটা পুরোটা 30 fps আমি 90 ফ্রেম নিলাম 90 ফ্রেমে আমার এই স্পেসশিপটা ফ্লাই করতেছে ঠিক আছে আমি স্পেসশিপ এবং আমার এই ক্যামেরা দুটাকে সিলেক্ট করলাম একসাথে ঠিক আছে বলে দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রেম দুইটা একসাথে কি করতেছি দেখেন দুইভাবে করতে পারি একটা হচ্ছে ক্যামেরা এবং এই দুটো কি হচ্ছে একসাথে আমি এখানে কি ফ্রেম দিলাম পুরোটা কি হবে নাও আমি স্পেসশিপটা যাচ্ছে না আমার এই স্পেসশিপটাকে আমি এন্ডিং এ এখান থেকে বের করে দিলাম অন করি এটাকে আমি এতটুকু করলাম ঠিক আছে নাও আমরা দেখি কি হয় বুঝছে ভিডিও সেকেন্ড ফুটেজ আছে ইয়েস হ্যাঁ ভিডিও সেকেন্ড ফুটেজ কেন যাবে ইয়েস কাট করে শর্টে এই যে যাচ্ছে পরের শর্টে এখন এখানে আমি চাইলে কি করতে পারি এখানে আমি চাইলে মানে এভাবে আস্তে 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 সাউন্ডের সাথে মিলে এটাকে শাই করে শর্টে বের করে কাটতে পরে শর্টে নিয়ে যেতে আমি কি বুঝতে পারছি কোথায় নিতে পারি পরে শর্টে নিতে পারি তাহলে এই জায়গায় মজা করার জায়গাটা আপনার এক হচ্ছে আমি এভাবে দেখতেছি এই যে আসতো কাটতে পরে এটা না দিয়ে আপনি যদি এভাবে দেই এটা একভাবে হতে পারে আরেকভাবে যদি এইভাবে দেই যে আমি এই দুটাকে অল্টার জি প্রেস করলাম এটা হচ্ছে এ আমি এটাকে কপি করি এটার নাম হচ্ছে বি তো আমি এটা অফ রাখি বিটা एग्जांपल কেমন হতে পারে লেটস সি এভাবে আছে আমরা এই দুটাকে সিলেক্ট করি এই দুটার যে কি ফ্রেম এটাকে এখন আমি ডিলিট করব আমি দেখতেছি এখানে দুইটাই আমি এখানে একটা কি ফ্রেম তারপরে আমি হচ্ছে তো যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে যাচ্ছে বাট এই ক্যামেরার স্পেসশিপটাকে আমি ধরেন এই জায়গায় এসে এই জায়গায় এখানে এখানে আমি কি করতেছি কিছুটা পিছনে নিয়ে যাচ্ছি কিছুটা
পিছনে নিয়ে যাচ্ছি মানে ও একটা ফোর্স তৈরি করবে কি তৈরি করবে Force. ফোর্স তৈরি করবে কি ফ্রেম দিলাম এটা একটু লিনিয়ার করি আমরা আগে হ্যাঁ তা নাইলে মিলানো সম্ভব তো আমি আমার শুরুর ফ্রেমটা লিনিয়ার করি কেমন দেখেন স্পেসশিপ থেকে আমি কি করতেছি সামনে একটু পিছে নিতেছি হ্যাঁ রিজাম্পশন লিখতে হবে আমরা এখানে নিয়ে যাই আমরা এই ফ্রেমে আসি তো এখানে আমি যদি এটা রিজাম্পশন মিলাইতে যাই দেখেন এটা কি পরিমাণ ফাস্ট এখানে হয়ে গেছে তো এটাকে আমার শর্টের ভিতরে রাখতে হবে আমি যদি এটাকে সামান্য একটু এডিট করি আমার এই জায়গার মধ্যে এটা শর্টের ভিতরে বুঝতে পারছেন মানে আমরা প্রচুর পরিমাণে স্পেস তৈরি করছি এখানে অনেক ডিসটেন্স এত ফাস্ট ভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা করতে পারাটা ডিফিকাল্ট হয়ে যায় তার মানে এটাকে আরেকটু কম ডিসটেন্সে মুভ করতে হবে আমরা কত ডিসটেন্স মুভ করছি দেখেন এই যে স্পেসশিপ দেখা যায় চলে গেছে অনেক ফাস্ট না তার মানে আমাকে একটু কম জায়গা কম ডিসটেন্স মুভ করতে হবে তো আমি ডিলিট করে দিই আমি একটু এইভাবে দিই সিলেক্ট করলাম করছে এটা ডিলিট করে দিই তো এখন আমি সিস্টেম দিলাম অটোপি অন করে মোটামুটি এই ডিসটেন্সে দেখি এটাকে আমি এখান থেকে দিলাম এই হলো আমার ডিসটেন্স পাস হওয়া কেমন এর মধ্যে আমি যেটা করব আমি স্পেসশিপটাকে ধরেন ও এখানে যাচ্ছিল আমি ওরে মোটামুটি এই জায়গায় টেনে দিলাম তাহলে ওইভাবে যাচ্ছে না তাহলে ওর এই এতটুকু পার হওয়া ফর এক্সাম্পল এই এতটুকু পার হওয়াটাকে আমি স্ট্রেস করে দিই এখানে আমাকে এবার মিলাইতে হবে প্রথম আমার ক্যামেরাটাকে আমরা কি রাখবো ক্যামেরা কি হবে ক্যামেরা লিনিয়ার করলাম তো শাইন ঠিক আছে তাহলে স্পেসশিপের ফ্রেমটাকে কি করতে হবে ঠিক করতে হবে প্রথমটা কি হবে লিনিয়ার পরেরটা পরেরটা লিনিয়ার পরে তো দাঁড়াবে না ও জাস্ট এইখানে খালি একটু রিদম তৈরি করবে এখানে কি করবে একটু রিদম তৈরি করবে এই রিদমটা আমরা কার্ভ দিয়ে ঠিক করে দিব তো কতটুকু ঠিক করলে এটা অনেক বেশি ক্যামেরা ফ্রেমের বাইরে চলে গেছে না ফ্রেমের বাইরে না যাক আমরা এটাকে ফ্রেমের ভিতরে নিয়ে আসি একটু পিছাই আর কি কেমন তো এই যে শাইন হইছে হইছে কাটটু পরে শর্ট তো এখানে আমাকে আরেকটু স্পেসিং ঠিক করতে হবে কেমন তো এই চলে গেল চলে যাওয়াটা খুব বেশি না 10 ফ্রেম রাখলো কত ফ্রেম 10 তাহলে আমার আমি এটা আরেকটু স্ট্রেচ করে দিই কেমন তো আরেকটু স্ট্রেচ করে 10 ফ্রেম রাখলাম এই ফ্রেমে আমি ওকে ফ্রেমের ভিতরেই দেখতে চাই কোথায় দেখতে চাই ফ্রেমের ভিতরে তো এই যাচ্ছে 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 ক্লিয়ার আর এই ফ্রেমে যদি আরেকটু বের করে দিই এত জাস্ট তাহলে এখন অ্যানিমেশনটা কি হলো হচ্ছে তাহলে সাউন্ড দিলাম পরে শটে কাটলে কি হবে একটা স্পেস আকাশের মধ্যে চলে গেছে রিয়েল ওয়ার্ল্ড তারপর শটে দেখলাম যে ল্যান্ড করলো গল্প মিলছে সাইফাই জায়গা থেকে কোথায় আসলো পৃথিবীতে চলে আসলো এটা যদি করেন দেখবেন আপনার এই পুরো কাজটা আমাদের গল্প তৈরি এখন এই জায়গার ওয়ার্ডটা কেমন হবে এটাকে আমি অনেক এরকম বানাবো একটু আগে না একটা দেখাইলাম কোথায় যেন কোনটা বলছিলাম না এই দেখ কিছু একটা দেখাইছিলাম ওরকম হবে দেখেন কি ব্যাক আমরা যে প্রথমটা করছিলাম প্রথমটা এই যে প্রথমটা এরকম ছিল না স্পিড লাইন যাচ্ছে তাই না এরকমও হতে পারে অসুবিধা নেই এরকম স্পিড লাইন যাচ্ছে এরকম কোন একটা জায়গা থেকে স্পেসশিপটা রিয়েল ওয়ার্ল্ড আসে অসুবিধা নেই এটা টানেল বানান ঠিক এখান থেকে রিয়েল ওয়ার্ল্ড আসে অসুবিধা নেই সাইফাই ওয়ার্ল্ড এটা বিল্ডিং কি থাকবে
দুইটা তিনটা বিল্ডিং, যেমন আমাদের এখানে CUILDIN আছে আছে বিল্ডিং। তো আমি এখান থেকে ধরেন এইটাকে একটা সাইফার বিল্ডিং মনে করলাম, কেমন একটা ডাউনলোড করলাম বিল্ডিং 1, সাইফার বিল্ডিং 2 and 3 দিছে। তো নাও আমরা এই বিল্ডিং গুলো আমাদের স্পেসিফিক তুলনায় অনেক বড় না, ছোট সাইজটা কম্পারেটিভলি কাছাকাছি, যতটুকু হইলে স্পেসিফিকের সাথে কি হবে মানানসই হবে। তাহলে বলছে এটা বাড়াই দে কি হবে? নাও 16 তো ছিল 22 স্পেসিফিক উপরে না বিল্ডিং উপরে? এবার আমরা এই তিনটা বিল্ডিং কে একটা ক্লোনের ভিতরে দিচ্ছি, কিসের ভিতরে? দিয়ে এবার টপ ভিউ থেকে আমরা ক্লোনারের যে স্পেসিং এটাকে আমি রেডি করছি। কাউন্ট একটাই, মানে যে কটা অবজেক্ট ক্লোনের ভিতরে ওই কটা। এই হইছে, এখন এটা একটু লম্বা করতে হবে না? এবার আমরা এইদিকে বাড়াই এবং এদিকে আমি আরেকটু স্পেস করি। এই যে, কারণ এটা তো অনেক বড় ওয়ার্ড আর এটা অনেক উপরে আছে না, সেইভাবেই পাস হবে, বুঝতে পারছেন? এখন এটা যে এদিকে যাচ্ছে, এটা অনেক স্পিড অনেক দূরত্ব মেইনটেইন করে চলে যাচ্ছে, এটা বোঝার জন্য কি দরকার এখানে? স্পিড লাইন একটা ধরে দিবেন অসুবিধা নাই, বাট এখানে কিন্তু অবজেক্ট রাখতে পারে, অন্যান্য লাইট অবজেক্ট। সাইফাই ওয়ার্ল্ডে অনেক কিছু ফ্লাই করতে পারে না, ড্রোনের মতো কিছু গোল রাউন্ড একটা অবজেক্ট দুই পাশে লাইট আছে, বুঝতে পারেন না, দুই চারটা ঘুরে আছে, সেটাও আপনি চালান। ধরেন আমি এবার একটা ড্রোন ওয়ার্ল্ড বানাই, আমি কি করতেছি দেখছি আমি হচ্ছে একটা টোরাস নিয়ে কি নিলাম, টোরাস। সেই টোরাসটাকে এখানে নিয়ে আসি, নিয়ে আসে তো এই ড্রোন এটার থেকে কম্পেয়ার টু এই সাইজ হবে, কেমন এই সাইজে একটা ড্রোন, এটা অনেক বড় ড্রোন হিসেবে। না আমরা ক্যামেরা থেকে বের হয়ে ড্রোনের কাছে যাই, আছে ড্রোনটা, তাহলে এই ড্রোনটাকে আমি এইভাবে বানাইতে পারি না? তো সি প্রেস করলাম, কিছুই না, লেটস সি এটা ড্রোন বানাই। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি মোটামুটি এই অবজেক্টটা কোনটা, এটা এটাকে আমি এখান থেকে ডিটাচ করতেছি, ডিটাচ। তো রাইট ক্লিক স্প্লিট, কি করতে হবে? মানে আছে স্প্লিট করলাম, তাহলে স্প্লিট পাইছি, এটা আমি এই যেটা পাইছি। এবার এইটাকে আমি ক্লোনের ভিতরে নিব, কিসের মধ্যে নিব? ক্লোনের মধ্যে নিলাম, নিয়ে হচ্ছে এটাকে আমি রেডিয়াল করব, কি করব? রেডিয়াল। আমি এটাকে 5 আর এই যে আসছে, তাহলে আমি 0 রাখছি এখানে, রেখে আমি 5টা নিছি, কয়টা? 5টা। और একটু বাড়াই দিলে হচ্ছে সবগুলা লাইট, কি হবে? লাইট। এটার ভিতরে এবার আমি থিকনেস অ্যাড করব, ঠিক আছে? অনেক বেশি হয়ে গেছে, তো এটাকে আমি হচ্ছে 1 সেন্টিমিটার দিব, বুঝছে? লাইট হচ্ছে এই যে এটা ড্রোন হইতে পারে না, সাইফার ড্রোন, এগুলা লাইট, বাকিটা ব্ল্যাক কালার। আমি বুঝতে পারছি? বুঝতে পারি? অথবা এটার মধ্যে একটা অ্যান্টেনার মতো টেনে দিই, ক্যামেরাটা আনবো, তো এটাকে আমি বুঝতে পারছি, বুঝতে পারে? তো যেভাবে মন চায় আমরা শর্টকাটে একটা ড্রোন বানাইলাম। এখন এটা হচ্ছে একটা ড্রোন, এবার এরকম আমি অনেকগুলা ড্রোন এখানে রাখবো, কতগুলো রাখবো? তো এটাকে
আমি আবার close করব। অনেকগুলো আসছে, তো এদিকে অনেকগুলা, এদিকে অনেকগুলা। এরপর এগুলো একটু র্যান্ডম পজিশন কি করব? র্যান্ডম পজিশন। নাও আমরা আমাদের ক্যামেরায় দেখি কেমন হয়। তো ক্যামেরায় এই যে ড্রোন আছে, তো আকাশে অনেকগুলা ড্রোন। এখন আপনি বুঝবেন যে এটা কত স্পিডে যাচ্ছে। ওটা লাইট দিয়ে বুঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে এই জায়গাটাকে আমরা সুন্দর করে লাইট করতে পারবো না? এখন এটাকে আমরা কেমনে লাইট করব? লেটস সি। আমি কিন্তু খুব ফাস্ট দেখাচ্ছি, মাথায় রাখেন। সিন সাজানো, এখানে নতুন করে শেখানোর কিছু নাই। এই ক্রিয়েটিভিটি আপনার কাছে। আপনি কি এটা এরকম ওয়ার্ল্ড বানাবেন, টানেল বানাবেন, স্পেসের মধ্যে লাইট পাস বানাবেন, ইটস আপ টু। আমি দেখাই দিচ্ছি কি করা যায়। এরপর আমরা এখানে লাইট দেব। তাহলে এখানে কি লাইট দেব? দিলাম। ভিজুয়াল স্কাইটা কোন দিক থেকে আলো দিচ্ছে? সেটা কই এখানে, এটা একটু স্পেসিফিক নিয়ে আসি। আমাদের সূর্যটা কই? এই যে সূর্য ডান দিক থেকে, কেমন? ডান না, পিছন থেকে আলো দিচ্ছে। তো সূর্যটাকে আমরা একটু কি করব? ঘুরাই দিব। তো স্পেসশিপ যেদিকে মোটামুটি ওই দিক থেকে আলো দিচ্ছে, ঠিক আছে? সো আলো এই দিক থেকেই দিচ্ছে। এখন আমি যদি একটা রেন্ডার টেস্ট করি, করছে মানে এই পাশ থেকে। এখন এবার এই যে এগুলা যে নিচে আছে, এগুলা শ্যাডো দরকার আছে না? তো আমরা একটা ফ্লোর নিব। কি নিব? এই ফ্লোরটা তো উপরে আছে, তাহলে এই ফ্লোরটাকে আমরা কোথায় দিতে হবে? এখন যদি আমরা টেস্ট করি, শ্যাডো করছে না? এখন মনে হচ্ছে না অনেক ডিসটেন্সে আছে। আচ্ছা, এই জিনিসগুলা যখন এত উপরে উঠবে, নিচে ফগের জন্য দেখা যাবে না। তাহলে এবার আমি কোথায় যাব? আমাদের এই যে যেখান থেকে আমরা ফ্লোর নিছি, এখানে এটার নাম কি? এই এনভায়রনমেন্টটা নিয়ে আমি এখানে এনেবল ফগ অন করছি। তাহলে আমাদের এই এনভায়রনমেন্টের কালারটা কি? হোয়াইট কালার, বা রাতের বেলায় যদি মনে করি আমরা দিব তাহলে ব্লু কালার। আমার ফগের কালার কি? ব্লু। কিরকম? ব্লু। আর যদি দিনের বেলা মনে করি তাহলে এটাকে আমি, আচ্ছা এটা ডিসটেন্স 0 আছে, এটা দরকার নেই, এটা হোয়াইট অর ব্ল্যাক নো প্রবলেম। বাট আমি যদি আমাদের ফগটা দিনের বেলার সাথে মিলাইতে যাই, বিকেল বেলার সাথে মিলাইতে যাই, হইছে? এই হচ্ছে আমার ফগের কালার। নাও আমি যদি রেন্ডার দিই, লেটস সি, পুরোপুরি একটা সিনেম্যাটিক সিন তৈরি হয়ে যাবে। হইছে? অনেক দূরে মনে হচ্ছে না? আচ্ছা, এই ফগের কালারটা আমরা এবার একটু ডার্ক, স্যাচুরেশন কমাই। আর ফগের যে ডিসটেন্স, এটা যত কমাবেন তত দূরের গুলো আরো কম দেখা যাবে। দেখেন এটা 10,000 সেন্টিমিটার আছে না? আমি যদি এটাকে 500 করি, ঢেকে গেছে ফগের এত ফগ। এখন আমি যে বাড়াইতেছি, দেখেন বের হয় মানে অনেক ফগ। বুঝতে পারছি আমরা? তাহলে আমরা এখানে এভাবে করে এটা কি করব? সেট করব। এটার নাম কি? জোরে বলেন। Environment. এটার নাম কি? এনভায়রনমেন্টের মধ্যে কি থাকে? Fog. কি থাকে? ফগ। তাইলে এই যে এখানে আমরা দেখতেছি এই যে সিনগুলো, কিছু কিছু সিন আমরা, যেমন এই যে ডে টাইম, ওই যে দূরে এটা দেখা যাচ্ছে কত? এরপরে আমরা যদি আরো এদিকে আসি, ওই যে দূরে দেখা যায় ঠিক মতো? না স্যার, এই যে দেখেন ফগের কারণে ওই যে দেখা যাচ্ছে না, দেখা যায়? এরপরে আমরা যদি আরো দেখি, এই যে एग्जांपल আছে, এই যে স্পিড লাইনের ভিতর দিয়ে আসছে, শাই করে এসে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। এরপরে ফগ আছে? ফগ আছে এখানে? দূরে ফগ আছে, পৃথিবী ঠিক মতো দেখা যায়? এরপরে এই যে ফগ আছে। এরপরে আমরা যদি এখানে আসি, ওই যে ফগ আছে। স্যার আমাদের তো ফগ তো নর অ্যানিমেশন এখন এখানে কি এরকম ফিল্টার আছে যদি অ্যানিমেশন ক্রিয়েট করি? ফগ কেন নয়? না হালকা একটু নড়ে না? ফগ হচ্ছে ডিসটেন্সের সাথে সাথে, যেমন যদি বাইরে তাকালে দূরে দেখা যায়, এটা আমরা ধূসর, এই ধূসর জিনিসটা ফগ এনেবল করলে আসে, ওটা নড়বে না।
যেমন এখানে দেখেন ওই যে দূরে ফগি একটা ফিল আছে, এটা যেটাকে আমরা ধূসর বলি। হ্যাঁ, যে শীতকালে দূরে দেখা যায় না। যেমন এখানে দেখেন কাছের এই জিনিসটা কতটা ডার্ক কালার, কিন্তু দূরের এগুলো কি এত ডার্ক মিশে গেছে, আরো দূরে আরো বোঝা যাচ্ছে। তো এটার কারণ কি? ঠিক আছে, তাহলে আমরা এটা বানাইতে পারবো না? স্যার পিছের ফ্লেমটা স্যার কিভাবে দিবেন? টিচার দেখা গেছে দেখাইছিল ফার্স্ট ইয়ার দিয়ে দেখা গেছে আরে ও বলেছিল আবার আমার মনে নেই। ওই যে ফ্লেম पीछे भी स्पेशली जो फ्लेम লাইট দিয়া স্পটলাইট দেন। ওটা কি ফ্লেমের মতো হয়? ওটার মধ্যে নয়েজ অ্যাড করলে হয় নয়েজটা একবার দেখে দিলে ক্লিয়ার হয়ে যাবে বল স্যার কিছু দেখেন কি বলে স্যার পিছের যে ফ্লেমটা যদি একটু কিভাবে নিতে একটু দেখাই দিতেন, ভুলে গেছি। স্যার স্যার আর একটা বিষয় বিল্ডিং এর সাইড থেকে যে বেলুন চলে দেখা হ্যাঁ, ওটা কেস করবে। তো এখন দেখেন এখন হচ্ছে ঠিক আছে। তো এগুলাকে আমরা একটু কমাই দিব, একটু র্যান্ডম করে দেব, এগুলোর মধ্যে একটু মুভমেন্ট থাকতে পারে, মানে নিজের মতো করে সাজাই এরকম হতে পারে। অথবা একটা টানেল দিয়ে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে এটা টানেল দিয়ে ধরলাম যে এর কিছু নাই, এটা নাই এটা নাই কিছু নাই আছে না, তাহলে শুধু টানেল দিয়ে যাবে। তাহলে আমি যদি এভাবে প্ল্যান করি সিম্পল একটা টানেল আর এমসি এটি সাইফাই টানেল। আপনারা এটা দেখছেন, ম্যাট্রিক্স দেখছেন? ম্যাট্রিক্সে ওরা কিসের ভিতর দিয়ে যায়? হ্যাঁ, কেউ দেখেন বলতে পারবেন? খালি দেখতে হলে হিন্দি সিনেমা, ওই যে যেটা মধ্যে আমি কিছু গান গাই, টানেল আলাদা কোনো নাম আছে ম্যাট্রিক্স তো দেখেন এখন আমরা একটা টানেল বানাইতেছি। কি বানাইতেছি? লেটস সে এটা z অ্যাক্সিস এ বাড়বে, পারতেছে? সো আমি এখানে এই টানেলটা কতটুকু দিব, এখান থেকে আমি আমার স্পেসিফিকটা কোথায় এখানে আছে, তাই না? তো আমি মোটামুটি এখান থেকে পার্সপেক্টিভে যতটুকু দেখা যায় আর কি বেশ আরো কমাইতে পারি এগুলোর মধ্যে। ঠিক আছে, এখন যদি আমি দেখি হচ্ছে, আর এটা যদি ক্যামেরার সামনে যে ধুমধাম করে চেঞ্জ হচ্ছে, এটা যদি আমরা দেখতে না চাই তাহলে এটাকে ক্যামেরা থেকে আর কি করতে হবে? বড় করতে হবে। তো আমি এটা রিং রেডিয়াসটা আরেকটু বড় করছি, তাহলে এখন আর ক্যামেরার বাড়ি লাগবে না। তাহলে এই টানেলটাকে কত সুন্দর করবেন, কতটা সাইফাই করবেন এই সার্কিট। এখন এবার এটার মধ্যে দেখেন, এটার মধ্যে আমি আরেকটা নিলাম, এটা নিচে নিয়ে ওটার মধ্যে স্লাইস অ্যাড করলাম, ওটার থিকনেসটা একটু বড় করলাম, ঠিক আছে? স্যার এই থিকনেসটা একটু বড় করলাম, করছি? এরপরে এটাকে আমি একটু রোটেট করি, রোটেট করে এদিকে স্লাইসটা আরো কম, বুঝছে? তাহলে এবার এটা আরো কমাই, এখানে থাকুক। এখন এটার মধ্যে কিছু জায়গায় আমি লাইট অ্যাড করি, বুঝতে পারছি? কিছু জায়গায় লাইট অ্যাড করি। সো এটা একটা আমি বসাইলাম এখানে। এরপরে এমন থাকতে পারে যে এটা থেকে পিছনের দিকে একটা অবজেক্ট বের হচ্ছে, অথবা এটার মধ্যে আমি অন্য আরেকটা অবজেক্টকে অ্যাড করি। হতে পারে এরকম, হতে পারে হচ্ছে এটার মধ্যে আমি একটা এটার মধ্যে একটা কিউব,
তো এটাকে আমি ছোট ছোট করে আমরা আসছে। জি স্যার। তো এরপরে আমি এটা এখানে বসাই। আমি যখন এটাকে সরাইতেছি তো মুভমেন্টটা একটু দেখেন বুঝে যায়, মানে এটা আরো বড় হবে না? বুঝছে? ক্লিয়ার? তো এটা একটাকে আমি সেট করব, এটা এখানে বলবো। বুঝছে? ক্লিয়ার? অথবা এটা এইভাবে থাকতে পারে, নেটওয়ার্ক অ্যান্টেনা টাইপ কিছু এটা থাকতে পারে। তো বুঝছে? এইভাবে দেখতে দেখতে টানেলের এই জিনিসগুলো খুব চমৎকার। একটা মডেল বানাবেন পুরো ফ্লো কিভাবে সাইফাই টানেল যদি আপনি লিখেন, এই দেখছেন এই যে আছে, এই যে জাস্ট এই একটা পোরশন বানাইলেন, এই যে একটা পার্ট রাউন্ড করে বানাইলেন, কিছু কিছু জায়গা লাইট ম্যাটেরিয়াল দিলেন, বাকিগুলো রিফ্লেক্টিভ ব্ল্যাক কালার। বুঝতে পারলাম? স্যার এইভাবে লাইটগুলো কিভাবে দিব যে মানে ছড়াবে না, শুধু যতটুকুতে দিব ওইটুকুতে থাকবে? বুঝছেন? স্যার ও বলতেছে লাইটটা গ্লো করবে ওই জায়গায় স্যার। গ্লো করবে আফটার ইফেক্টস। এখানে গ্লো করানোর দরকার নেই। এই যে টানেল, এই যে বানাইছে একটা লাইট, সেটা তো আমাদের তো কোনো রাস্তা দরকার না, ঠিক আছে? এরপরে যেমন এই যে এখানে এই একটা জিনিস বানাইছে, এই একটা পার্ট, এটা কপি হইছে একটা প্রায়, ঠিক আছে? এই যে এরপরে এই যে টানেল, এই যে টানেল, এই যে বললাম যে এই যে কিছু কিছু জায়গা লাইট, হ্যাঁ? তারপরে আমরা আসি এই দেখেন 3D অবস্থা জিনিসটা এরকম আছে। সেগুলো আবার ডাউনলোড করে দিলে জিরো। কেউ যদি আমি অ্যাসেট ব্যবহার করার অসুবিধা নেই, তবে কোথাও থেকে ডাউনলোড করে দিয়েছে আমি ওকে চালাতে আমাকে করে না। এর আগে যারা করছিলেন দিয়ে একজন মনে হয়, তাই তো? এই ক্লাসে কেউ করছে না? আচ্ছা যেই করছে করুক, এরপরে যেন আর কেউ না। হ্যালো, এই আমরা কি বুঝছি? তাহলে আমরা এবার বানাইতে পারবো না? তাহলে আমরা সুন্দর করে যেমন এই যে একটা পোরশন বানাইছি, কেমন? এই একটা বানাইলাম, এর বাইরে আপনি বসাই দেন, অসুবিধা নেই। এখানে এই যে একটা জিনিস আমরা এখানে বসাইছি, এটাকে যদি আমরা আবার কপি করি, যেমন এটা আমি চারটা কপি করলাম, এটাকে টেনে দিই, দিয়ে হচ্ছে এটাকে অন্য শেপ বানাই দিই, এটাকে আবার রোটেট করে দিতে পারেন। থাকতে পারে অবশ্যই, বুঝছি? তাহলে টানেল দিয়ে বের হয়ে গেল জিনিসটা। আচ্ছা বের হয়ে পরে শর্টে কোথায় যাবে? তাহলে আমি কয় ধরনের দেখাইলাম? টোটাল 3 ধরনের দেখাইছি, কেমন? আমরা এটা এই যে এখানে একটা স্পেশাল নরমালি, হ্যাঁ, স্পিড লাইন বা কিছু একটা হলো, এরপরে আমরা এটা অফ করি, এরপর হচ্ছে এটা অন করি, এটা একটা, এটাতে কি থাকবে? কি থাকবে? ফোর্স ওয়াল, বিল্ডিং, Building. নিচে বিল্ডিং, একটা তো হচ্ছে স্পিড লাইন, আর একটা হচ্ছে টানেল, যেভাবে করতে চান। বুঝছি? তাহলে আমরা সুন্দর করে সাজাবো। সেকেন্ড শট কিছুই না, ওই শটটা ইফ পসিবল আপনারা আফটার ইফেক্টস এর পুরোটা করতে পারেন। 3D থেকে শুধুমাত্র স্পেসিফিকটাকে একটু এভাবে করে একটা লুপ রেন্ডার করবেন। কি করবেন? লুপ রেন্ডার। এই স্পেসিফিকটা একটু আসতেছে, আর এখানেও যে আমরা অ্যানিমেশন করলাম, এটার মধ্যে একটু কাপাকাপি দরকার আছে না? জি স্যার। হালকা একটু কাপাকাপি, ভাইব্রেশন দিয়ে সামান্য একটু কাপাকাপি অ্যাড করব। ঠিক আছে? কি? কিসের? ফ্লেম লাইট দিয়ে বানাবেন। এই ফ্লেম কি দিয়ে বানাবেন? লাইট দিয়ে। আমরা এই যে লাইটটা নিছি, এখানে লাইট আছে, দেখেন
যে কোনো একটা লাইট আমরা নিয়ে ধরুন এই স্পটলাইটটা নিলাম, এখান থেকে স্পটলাইটের ছাড়া আছে আমাদের এই এখান থেকে দেখেন প্যারালাল স্পট আছে, প্যারালাল অথবা প্যারালাল স্পট যেটাই নেই আমরা নিলাম, অথবা প্যারালাল স্পট যেটাই নেই। সেটা নেওয়ার পরে এই যে এটা রেডিয়াস, এই লাইটটা ভিজিবল থাকবে, কি হবে ভিজিবল, লাইটটা দেখা যাইতে হবে। সো আমি রেন্ডার করি, লাইট দেখা যায়, জি স্যার। তো এই যে দেখা যায়, যেটা দেখা যায় সেই অপশনে আসে ভিজিবিলিটি, ইউজ রেডিয়েন্ট আসে, জি স্যার। এখান থেকে ফ্লেম আছে, জি স্যার। ফ্লেম টু, সো আমি ফ্লেম দিছি, ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। আর এই যে এই ফ্লেমটা আমরা এখানে বসাই দিব শেষ, তাহলে পা করে এটা দিয়ে দিতে পারি। ওকে, এই বুঝতে পারছি? তাহলে এটা স্পেসিফিক পেছনে আমরা এই লাইট দুটো বানাই দিব, আর এটা যত লম্বা করব এই জিনিসটা আমার ফ্লেম কি হবে তত লম্বা হবে। আর এখানে আমরা কালার চেঞ্জ করি, ঠিক আছে? এরপরে এই বুঝছে? জি আর হচ্ছে এটা কি লাইট, এক মিনিট, এই দাঁড়াইতে বলছি, হাত হাত ধরে সিট দিয়ে ভিক্ষর মতো বসে। এই আপনার পিছনে, একদম পিছনে কি লাইট এটা, লাইট হ্যাঁ এই আপনি বলেন রুল আমি করে যাব কে বলছে প্যারালাল কে বলছে? হ্যাঁ রাজু বলছেন কেন, তখন কোথায় ছিলেন? এটা কি লাইট, প্যারালাল স্পট। জোরে বলেন, প্যারালাল স্পট। জোরে বলেন একসাথে, প্যারালাল স্পট প্যারালাল স্পট। এই লাইটের কাছে ফ্লেম বেশিরভাগ পেছনে যে ফ্লেম ফায়ার এটা থাকবে, এটা আমরা কি দিয়ে বসাবো? প্যারালাল স্পট এর বাইরে, এর বাইরে আমরা যদি ফায়ার বসাতে চাই, কি বসাতে চাই? এর রাখো এরিয়াল ডাবল ক্লিক, কালার, ইফেক্টস, ঠিক আছে, সারফেস, ফায়ার, কি নাম? ফায়ার ঠিক আছে? এখন আমরা এই ভিউ পোর্টে অ্যানিমেট প্রিভিউ দিব, কি দিব? এখানে গেলে ও আছে, তাহলে এই ফায়ারটাকে আমি এইভাবে করে স্পেশনের পিছনে দিয়ে দিব। তো এটা এইভাবেও দিতে পারি, এটা আমি সিলিন্ডারের মধ্যে নিয়েও দিতে পারি। তো এই মাথাটা দেখা যাবে, দরকার আছে এটা এডিটেবল, ডিলে ফ্লেম হইছে, রিয়েল ফ্লেম প্লে, আচ্ছা এরপরে আমরা এটা স্পিড বাড়াই দিই, কেমন ফ্রিকোয়েন্সি, পারবো? এর নাম কি? ফায়ার ম্যাটেরিয়াল, কি নাম? ফায়ার ম্যাটেরিয়াল দিতে পারবো? তাহলে এটা হচ্ছে লাইট, যেটা লাইট দিব সেটা ভালো কাজ করবে, ফায়ার ম্যাটেরিয়াল দিয়ে এটাকে অপটিমাইজ করে নিতে হবে। বুঝতে পারছি? স্যার এটা যদি এটা দিয়েই করা পছন্দ, হ্যাঁ এটা যদি রেন্ডার দিই আমার যে শেপটা দেখা যাবে না, এটা শেপ কেমনে দেখা যাবে না? লেটস সি, আমার এখানে যে ব্ল্যাক এটা তো ব্ল্যাকই আসবে, রেন্ডার এটা কি আসবে? এই যে ব্ল্যাক আসছে, এটার মধ্যে কোনো রিফ্লেকশন দরকার আছে? না তাহলে এই যেটা ব্ল্যাক আসছে এটা ট্রান্সপারেন্ট দরকার, তাই না? তাহলে আমরা এই ম্যাটেরিয়ালটাকে কপি করে, কপি এটা কোথায় দিব? আলফা এই আলফার মধ্যে এটারও আমরা পেস্ট করে দিব। তাহলে আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখা যায় না। আমি এখানে না বলছে, ঠিকই বলছে, না বলছে মানে ঠিকই বলছে, এখন দেখা যায়।
ট্রান্সপারেন্ট হইছে জি, স্যার। আচ্ছা তাহলে এটা থাকবে কিসের মধ্যে স্পেসিফিক ধরে